আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে যে ঘটনাগুলোর মিডিয়া ট্রায়াল চলতেছে, সেটা হচ্ছে যে কোনো ঘটনা, ধর্ষণ কাণ্ড, তারপরে বিভিন্ন কাণ্ড নিয়ে যে মিডিয়া ট্রায়ালটা চলতেছে, তো সেইটার জন্য সরকার বা রাষ্ট্রপক্ষ যেই ব্যবস্থাটা নিবে, তো এইটার যে একটা খেসারত, চরম খেসারত একদিন না একদিন জনগণকে দিতে হবে, এদেশের মানুষকে দিতে হবে। আইনের ভাষায় একটা কথা আছে যে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত যদি সন্দেহাতীতভাবে একজন মানুষকে কিন্তু আপনি অপরাধী বানিয়ে দিতে পারেন না বা এটা বলতে পারেন না। কারণ মানে যেটা মানুষ চোখে দেখে, চোখের দেখাও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, এমন অনেক ঘটনাই ঘটেছে যেটা হচ্ছে বিনা দোষে মানুষ বছরের পর বছরও কিন্তু জেল খেটেছে। তো এই ঘটনাগুলো কি আগে হয়নি? আগে হয়েছে, অহরহ হয়েছে, হাজার হাজার হয়েছে, কিন্তু তখন কিন্তু কথা বলার মতো কেউ সাহস পায়নি। আর এখন কথা বলার মতো সাহস পাইতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে বর্তমান সময়ে মানুষ কথা বলার একটা সুযোগ পাইছে, আগে পায়নি। তো এই সুযোগটা যদি আপনি সুযোগটা পাইছেন বলে যদি মাতামাতি করে আবার সেই আইন মানুষের উপর চাপিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ একটা সময় আবারও চুপ হয়ে যাবে। এটা একটা দেশটা কীরকম হবে? উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মতো চান যাতে মানুষ কোনো কথা বলতে পারে না? তো এটাই হচ্ছে বর্তমান সময়ে মানুষ সুখে থাকতে যখন ভূতে গেলে এটাই হচ্ছে অবস্থা। আপনি দেখেন ওই যে সম্ভবত উত্তরা ওই যে সিগারেট কাণ্ড, না এটা ঘটনা কোথায় যে হয়েছে আমার মনে নাই। তো যেই ব্যক্তিটা হচ্ছে এখানে সিগারেট নিয়ে মানে বেশি মাতামাতি করছে, সে কিন্তু একটা দল করতো পূর্বে, তো এখন আবার ওই দাড়ি টুপিওয়ালার দলে ঢুকে পড়ছে। হ্যাঁ, চামে চামে ঢুকে পড়ছে, যাতে মানুষ আর কি যে নির্বাচন আসলে মানুষ ওই যে মুসলমান হওয়ার বৃথা চেষ্টা করে না, দাড়ি টুপি আর হচ্ছে পাঞ্জাবি টুপি লাগায়া, তো এই হয়েছে অবস্থা। তো ওই বেটার কি দরকার ছিল ওইখানে যায় হচ্ছে এই এই ব্যবস্থাটা নেওয়ার, মানে ওদেরকে মারধর করার, সিগারেট নিয়ে অমুক তমুক নিয়ে? ওর তো এইসব নিয়ে কোনো প্রয়োজন ছিল না ওর। তারা খাইতেছে খাক, এটা তাদের পরিবারের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনি তাদের মারতে যাবেন কেন? আপনি ঠিক আছে, আপনি তো বাবার বয়সী, তাদেরকে বুঝাইতে পারতেন, কিন্তু তাই বলে আপনি মারতে যাবেন, এই অধিকার আপনারা কে দিছে? তো এইটা করার ফলে ওই যে যারা হচ্ছে যে ভুক্তভোগীগুলো আছে, নারীগুলো আছে, তারা অপরাধ করছে না কি করছে সেটা আলাদা বিষয়। কিন্তু অপরাধ করলে কি আপনি আপনি নিজের হাতে তাদেরকে শাসন করতে যাবেন? এটা তো আপনাকে কেউ অধিকার দেয় নাই। আপনি তাদের সাথে যুক্তি সহকারে এবং যেটা সবচাইতে গ্রহণযোগ্য কথায় বলা যেতে পারে সেটা আপনি বলতে পারতেন। এর উপরে কোনো কিছু বলতে পারতেন, আপনার বলার অধিকার নাই। কিন্তু এইটা করার ফলটা কি? এটা করার ফলটা হইতেছে ওই যে মেয়েগুলো আছে, এদের মধ্যে যেহেতু আপনি ওই নতুন একটা দলে ঢুকে পড়ছেন চামেকাইটা, হ্যাঁ, তো আপনাকে দেখবে সেই দলের কর্মী হিসাবে। এবং আপনি যেহেতু মনে করেন যে দাড়ি টুপি রাইখা ওই দলে ঢুকছেন, তো মানুষ আপনাকে চিনবে কীভাবে? চিনবে ইসলামের দিক থেকে। তো তখন তারা ভাববে কি এই ইসলাম এই জিনিসটা হয়তো খুবই খারাপ। হ্যাঁ, ইসলাম বিয়া একটা জিনিস আছে না, এটা তাদের মধ্যে ঢুকে পড়বে। তারা ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে আরও দিনকে দিন। তারা ভালো ভালো জিনিসটাকে খারাপ চোখে দেখবে। তো এই জিনিসটা যখন সারা দেশব্যাপী আরও মানে প্রচার হবে, অমুক জায়গায় হবে, তমুক জায়গায় হবে, তখন কিন্তু এই জিনিসটা বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে। বহির্বিশ্বে ছড়িয়ে পড়লে তখন কি হবে? বাংলাদেশে নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয় না, রাস্তাঘাটে অপমান লাঞ্ছিত করা হয়। তো ভাবতে পারছেন কী হবে? তো এই শয়তানিগুলো আল্লাহর হস্তে বন্ধ করেন। হ্যাঁ, আপনাকে অধিকার দেওয়া হয়নি এইসব কথা বলার, কাজ কারবার করার জন্যে। তো সেই জন্যই মিডিয়া ট্রায়ালকে সামনে রেখে সেইটার উপর ব্যবস্থা নিয়ে একটা আইন পরিবর্তন করে সেটা জনগণের উপর চাপিয়ে দিবে, সেটার কিন্তু খেসারত একদিন না একদিন দিতে হবে। কোনো কিছু না জেনে মানুষকে অপরাধী বলাটা ঠিক না, মানে মানে পুরাপুরি প্রমাণ না হওয়া পর্যন্ত। ধরা যাক একজন মানুষকে কেউ মেরে আর কি ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে। হুম, তো যারা এটা করছে তারা এটা ছড়িয়ে দিল যে সে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে নিজে নিজে এটা আত্মহত্যা করে ফেলেছে আর কি। আর এই ঘটনা মিডিয়া ছড়িয়ে গেল, মানুষ তাকে নিয়ে ট্রল করা শুরু করলো, তার পরিবার কলঙ্কিত হলো। এটাই হলো মিডিয়া ট্রায়াল। কিন্তু ময়নাতদন্তে কিংবা বিচারে দেখা গেল যে তাকে খুন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আসল ঘটনা মিডিয়া আর প্রকাশই পাইল না। এরকম কিন্তু অনেক ঘটনাই হয়েছে। প্রথম কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে মিডিয়া কিন্তু খুব মাতামাতি করে, কিন্তু পরবর্তীতে যখন সত্যটা প্রকাশ হয় সেটা নিয়ে কিন্তু আর কোনো খবর থাকে না। তো সেখানে ফলাফলটা কী হলো? একদিকে সে সমাজের মাঝে প্রতিপন্ন হলো, কিন্তু পরবর্তীতে যখন প্রমাণিত হলো সে কিন্তু আর সেই সম্মানটা সে কিন্তু আর ফিরে পেল না। কিন্তু এই যে 2001 বা 2 সালের পরে থেকে টিভিটা খুললেই যৌতুক মামলা, যৌতুকের নির্যাতন, তারপরে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এইসব খবর কিন্তু ছেয়ে যেত পত্রপত্রিকায়, সব জায়গায় কিন্তু নারী নির্যাতন। তৎকালীন সরকার কিন্তু তখন বাধ্য হয়ে নারী নির্যাতনের কিন্তু এই আইনটা
মানে পাশ করলো, সরকার বানাইলো। তো বিশেষ এই আইনটা তৈরি করে যে আইন এতটা কঠিন করা হয়েছে যে প্রত্যেকটা ধারাতেই জামিন অযোগ্য কিন্তু করা হয়েছে। হ্যাঁ, অতঃপর এর যে ফলাফলটা কী হলো, একজন পুরুষ মানুষ বউ পরকীয়া করলেও তাকে ছাড়াতে পারবে না। হ্যাঁ, কারণ ছাড়তে গেলে ঠুকে দিবে নারী নির্যাতন মামলা। মনে করুন যে আপনার স্ত্রী এখন পরকীয়া করতেছে, অবৈধ অনেক কাজকর্ম করতেছে, কিন্তু আপনি তাকে ছেড়ে দিতে পারবেন না। হ্যাঁ, ছেড়ে দিলেই সে আপনাকে যৌতুক এবং নারী নির্যাতনের মামলা দিয়ে দিবে, আর দিলেই আপনার অবস্থা কিন্তু শেষ, আপনি জামিন পাবেন না। তো এখন কী ধারালো, একজন পুরুষ মানুষ বউ পরকীয়া করলেও তাকে ছাড়তে পারবে না, কারণ ছাড়তে গেলে ঠকিয়ে দেবে নারী নির্যাতনের মামলায়। এরপর সমাধানটা কি, হয় বউয়ের সাথে আপোষ করো, করে সংসার করো, নয়তো 10 লাখ টাকা কাবিন, যেটা আপনি কাবিন করছেন, তো কাবিনটা তো একটা ব্যবসায় পরিণত হয়েছে, তো এগুলো মীমাংসা করো, নাহলে কিন্তু তোমার কোনো উপায় নেই। তো তৎকালীন সময়ে যে যারা এই আইনটা তৈরি করছে, হ্যাঁ, তৈরি করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছিল, তারা কিন্তু তাদের এজেন্ডা কিন্তু বাস্তবায়নে কিন্তু সফল হয়েছে। তারা এখন ঘরে ঘরে পরকীয়ার মতো সুযোগ করে দিয়েছে, তারা এখন নারী স্বাধীনতার সুফল ভোগ করে দিয়েছে। ঠিক আজকের এই মিডিয়া ট্রায়ালের জন্য, এই কারণেই 10 বছর পর সেই একই রকম ভুক্তভোগী কিন্তু এই দেশের জনগণ হবে। আমি বলছি না যে এটার বিচার করবেন না বা ধর্ষণ হচ্ছে না, এটা আমি বলতেছি না। হ্যাঁ, আমি বলছি না যে এই ধর্ষকের বিচার হওয়া উচিত না বা তার ফাঁসি হওয়া উচিত না। হ্যাঁ, এগুলো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু মিডিয়া যে হাইপটা তুলেছে, হ্যাঁ, সেটার কতটুকু বাস্তবতা আছে? এর আগে কি হয়নি এরকম? অহরহ হয়েছে। ওই যে আপনারা দেখেন নাই, হ্যাঁ, ভোট না দেওয়ার কারণে প্রকাশ্যে তারা ধর্ষণ করছে, তো কই এর বিরুদ্ধে কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। এরকম অহরহ ঘটনা। ওই যে একটা মেয়েকে আপনার নামটা আমার মনে আসতেছে না, সেই মেয়েটাকে আপনার এই কুপিয়ে মেরে ফেললো, এগুলো আপনারা দেখেন নাই মিডিয়াতে? এরকম হাজার হাজার কিন্তু হয়েছে, কিন্তু তখন কিন্তু এই হাইপটা তোলা হয়নি। মনে করেন যে 16 বছরের একটা মেয়ে পালিয়ে গেল, হ্যাঁ, তখন সেই তার পিতামাতা কী করলো, সে যে পালিয়ে গেছে সেটার জন্য আর কি ধর্ষণের মামলা এবং অপহরণের মামলা ঠুকে দিল, না হলে মামলাটা শক্ত হবে না। অতঃপর মিডিয়া সেটাকে হাইপ তুলে বানিয়ে ফেলে অমুক জায়গায় কিশোরীকে অপহরণ করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি মেয়েটাই ছেলের সাথে চলে গেছে। তো এরকম হাজার হাজার মিথ্যা মামলা কিন্তু তৈরি হয়েছে। তো এই যে বর্তমানে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটটাও কিন্তু সেই একই রকম হবে, এটা লিখে রাখেন আপনারা যদি না হয়। তো এর ফলে কী হয়েছে, হাজার হাজার পুরুষ কিন্তু নীরবে, এরা তো বলতে পারে না, বলতে তো লজ্জা লাগে, কারণ পুরুষ মানুষ যখন কান্না করবে এটা দেখতে ভালো লাগবে কি, ভালো লাগবে না। মানুষ কিন্তু ওই যে স্রোতের মাঝে কিন্তু গা ভাসায়, এটা একটা কথা আছে না? হ্যাঁ, একটা সময় আসবে যখন মানুষ বিয়ে করতে ভয় পাবে। আপনি দেখেন, যদি সমাজে বিয়েটাকে কঠিন করা হয়, মানুষ কিন্তু বিয়েটাকে যখন কঠিন করা হবে তখন কিন্তু সে ভিন্ন পথ অবলম্বন করবে, এবং ভিন্ন পথ অবলম্বন করতে গিয়ে মানুষ কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়বে। তো সম্পর্কে যখন জড়িয়ে পড়ার সময় সেটাও কিন্তু মানুষ করতে চাইবে না, কারণ ওই যে যদি বিয়ে করতে না পারে তখন ওই যে আপনার ব্রেকআপ যদি হয়ে যায়, সেই ভয়টা কিন্তু তাদের মনে থাকবে, এবং তারা চিন্তা করবে যদি ব্রেকআপ হয় কখনো, তখন সে আমাকে ধর্ষণের মামলা কখনো ঠুকে দিতে পারে। তো এর জন্য মানুষ পতিতালয়ে কিন্তু চাইবে। তো ঘুরে ফিরে এটার ফলাফলটা কী হবে, সমাজে বেবিচার ছড়িয়ে পড়বে, বিভিন্ন অনাচার ছড়িয়ে পড়বে। এগুলো কিন্তু বাস্তব, আপনারা লিখে রাখেন। বর্তমানে যেই হাইপটা তুলেছে এবং সেটার জন্য সরকার একটা ব্যবস্থা নেবে। হ্যাঁ, যদি নাও নেয় কিন্তু পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারপর ভুক্তভোগী হবে কিন্তু জনগণই। হ্যাঁ, কিন্তু মূলত এটার পিছনে এই যে ধর্ষণকাণ্ড বা অন্যান্য যে অপরাধগুলো হচ্ছে, এটার পেছনে যে কারণগুলো সেটা কখনো খুঁজবে না, খুঁজে সেটার বিরুদ্ধে কখনো ব্যবস্থাও নেবে না, আর জনগণ কখনো এটার জন্য কখনো নিস্তারও পাবে না। জনগণ ফুটবলে থেকে যাবে, এটাই বাস্তব।